আমার নাম মাহির। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। ঘটনাটি ঘটে আমার দাদুর সাথে এবং ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। আমাদের গ্রামের বাড়ি বরিশাল। আমার বাবার যখন 7-8 বছর, এটি সে সময়ের একটি ঘটনা। যুদ্ধের পর দাদা পাকিস্তান থেকে ছাড়া পেয়ে যখন দেশে ফিরে আসে, তখন বাড়ি করার জন্য যে স্থান বেছে নেয় তা থেকেই মূলত ঘটনার শুরু। বাড়িটি ছিল একতলা বিশিষ্ট, ওয়াল টিন শেড। তাই শেষ হওয়ার পর বাড়িটিতে আমার দাদা দাদু উঠে যায়। বাড়িতে থাকার ঠিক 7 দিন পর আমার দাদু স্বপ্নে দেখেন তাকে কেউ বলছে বাড়িটা সরিয়ে নিতে। দাদুর ঘুম ভেঙে যায়। পরদিন দাদু কথাটা কাউকে বলে না। ঠিক একইভাবে প্রতি রাতে দাদু স্বপ্নে দেখেন কেউ তাকে বারবার বলছে বাড়িটি ভেঙে সরিয়ে নিতে। বাড়িটির চারপাশে দেয়াল এবং উপরে টিন থাকায় তারা লক্ষ্য করতেন ছাদে কিছু একটা পড়ছে। বাইরে বেরিয়ে দেখতে গেলে তারা কিছুই দেখতেন না। একদিন রাতে সবাই ঘুমোচ্ছে, হঠাৎ বাড়ির ছাদে মনে হলো অনেকজন মিলে কিছু ঢিল মারছে। পরদিন সকালে দেখা যায় বাড়ির সামনে ছোট ছোট সাপের বাচ্চা বাড়ির চারপাশ দিয়ে। এ দেখে সবাই ভয় পায়। দাদু তখনও তার স্বপ্নের কথাটা লুকিয়ে রেখেছে। একদিন দাদা ঘরে ছিল না। আমার বাবা তখন ছোট থাকায় সে বাসার চারপাশ দিয়ে খেলছিল। হঠাৎ বাসায় যেয়ে দেখেন তার মা অর্থাৎ আমার দাদি একা একা কান্না করছে। সে দেখে কাছে যেয়ে মা বলে ডাক দেয় এবং সাথে সাথে দাদি তাকে মারধর শুরু করে। আস্তে আস্তে আশেপাশের সব মানুষ কান্না শুনে আসেন। এসে দেখেন দাদি অযথায় পাগলামি শুরু করছেন। আমার দাদা দেখেও কিছু বুঝে উঠতে পারেনি। দাদি সবাইকে দেখে মারতে শুরু করে এবং অযথাই সব কিছু ভাঙতে শুরু করে। একসময় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং দূর থেকে এক হুজুরকে ডেকে আনা হয়। সে ঘরে ঢোকা মাত্রই দাদি শিকল কামড়াতে থাকে। হুজুর এসে দাদিকে দেখিয়ে বললেন যে ওনার উপর কিছু ভর করেছে। সে মাটিতে একটি বৃত্ত এঁকে কিছু একটা করে ফু দেন এবং মাটিতে 3টি আঘাত করেন। অতঃপর তিনি জিন হাজির করেন। জিন হাজির করার মাত্রই পুরো বাড়ি কাঁপতে শুরু করে। তারপর জানা যায় বাড়িটি যে স্থানে করা হয়েছে সেটা আসলে অনেকগুলো জিন থাকার জায়গা। যেখানে বাড়ি করায় তাদের অসুবিধা হয়। তারা দাদাকে স্বপ্ন দেখায় চলে যাওয়ার জন্য, কিন্তু তাও বাড়িটি সেখানে থাকায় তারা রেগে যায়। পরবর্তীতে অবশেষে বাড়িটি সরিয়ে ফেলা হয় এবং দাদিও সুস্থ হয়ে যান। সেই জায়গা এখনো অবধি ওভাবেই পড়ে আছে। দাদি 2014 সালে মৃত্যুবরণ করেন। কিছুদিন আগেই দাদা বাড়ি যায় এবং আমাদের এখনকার বাড়ির ঠিক পেছনে সেই বাগানটিতে গিয়ে দেখে আসি ভাঙা পড়ে থাকা কিছু পাথরের পিলার। এই ছিল আমার ঘটনা।